আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাইমা, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে রান্নাঘরের গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের আমি শেখাবো। আর সেটা জানার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। ফুল ভিডিওটা যখন ওয়াচিং করবেন তখন বুঝতে পারবেন আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সেটা কি, চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা প্রেসারে রান্না করি, আসলে এখানে ভাত থেকে শুরু করে ভাত, মাংস, তারপর হচ্ছে ডাউল, যা কিছু আছে আমরা এই প্রেসারে রান্না করি। আর প্রেসারে যখন দেওয়া হয় তখন কি হয়, এই যে আমার প্রেসারটা কিন্তু চলতেছে, মানে চুলায় জাল হচ্ছে, আমি একদম লোতে দিয়ে রাখছি, আমি ভিডিওটা করবো এর জন্য। তো এটার কারণ হচ্ছে আমরা যখন এই যে প্রেসারটা চুলার উপরে দেওয়ার পর আমাদের কিন্তু এই শীষটা উঠে যায়, বাসি বলি যেটাকে, বাসি বলা হয়, ওটা ওঠে। তো উঠার পর হয় কি, এটা যতক্ষণ পর্যন্ত ওই বাসিটা মানে এই মধ্যে এই যে হাওয়া জমে থাকে, এই দেখেন, এই যতক্ষণ আমরা কি করি, এই খুন্তি বা চামিচ দিয়ে এভাবে উঁচু করে ধরে রাখি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এই যে হাওয়াটা বের হয়ে এভাবে মানে না শেষ হয় ততক্ষণ কিন্তু আমরা এই ঢাকনাটা খুলতে পারি না, ঠিক আছে? এই ঢাকনাটা খোলা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত ওই বাষ্পটা ভিতর থেকে বাহির না হয়ে যায়। তো এই বাষ্প কিভাবে অতি দ্রুত আপনার কি বলবো 2-1 সেকেন্ডের মধ্যেই, কিন্তু কম করে কিন্তু 1 মিনিট 2 মিনিট 1 মিনিট 1.5 মিনিট লাগে ওই পুরো বাষ্পটা বের হয়ে যাওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। তো এতক্ষণ সময় তো রান্নাঘরে এতক্ষণ সময় ব্যয় করা যাবে না। অতি দ্রুত কিভাবে এই বাষ্পটা বের করে এই ঢাকনাটা খোলা যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার হচ্ছে প্রেসার কুকারের সিসিটা উঠুক, যখন উঠবে আমি আপনাদেরকে তখনই দেখাই, সঙ্গে সঙ্গে আমি খুলে দেখাবো যে কিভাবে অতি দ্রুত এই মানে ঢাকনাটা এই খোলা যায়, ঠিক আছে? তো অবশ্যই সাথে থাকান, আমি দেখাচ্ছি আপনাদের। সিসিটা উঠে যাক, উঠেলেই আপনাদের সামনে আমি খুলে দেখা। তা আমি কিন্তু দেখেন চালটা একটু বাড়াই দিছি, আসলে ওইভাবে দিয়ে অনেক পরে হবে সিসি উঠবে। তো এখন দেখেন প্রায় সিসি ওঠার মুহূর্তে এখনই কিন্তু সিসি দিবে, ঠিক আছে? এই যে শুরু হয়ে গেছে। তো আমিও খুলে দেখান, বুঝছেন? সিসিটা কিন্তু অলরেডি দিয়ে দিছে একটা। তো এটা কিন্তু 2 নাম্বার সিসি চলতেছে, দেখেন। আরেকটা সিসি দিলেই কিন্তু আমি সেই গোপন পদ্ধতি ফাঁস করব যে কিভাবে হচ্ছে এটা দ্রুত খোলা যায়, ঠিক আছে? আরেকটা সিসি। তো 3 নাম্বার সিসি কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের সাথে আমি সেই বিষয়টি শেয়ার করব। এখন চুলাটা অফ করে দিছি। এখন কিন্তু দেখেন এইভাবে করে উঁচু করে অনেকক্ষণ সময় ধরে রাখা লাগবে, ধরবেন না, এভাবে প্রেসার কুকারটা নেবেন, নেওয়ার পরে দ্রুত চলে যাবেন বেসিংয়ের এখানে। এবার হচ্ছে এর উপরে এই যে পানি ছেড়ে দিবেন জোরে করে, দেখেন, দেখছেন? এই যে হয়ে গেছে, হয়ে গেছে একদম, দেখেন, এই দেখেন আমি ঢাকনা খুলে ফেলছি। আর এর মধ্যে হচ্ছে আমি এই দেখেন কি যেন বলে ডাউল সেদ্ধ করতে দিচ্ছি, দেখেন, দেখছেন কত দ্রুত, মানে 1 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ড 2 সেকেন্ডও লাগে নাই খুলতে। আর আপনি যদি এইভাবে দিয়ে ওই খুন্তি চামিচ দিয়ে ধরে রাখতেন আপনার কতটা সময় ব্যয় হতো। তো আমি আশা করি আমার আপুরা অবশ্যই এটা ফলো করবেন। আর এটা আমার মিথ্যা কথা না, মিথ্যা কোনো কিছু না, এটা হচ্ছে আমার নিজে থেকে আমি এই বিষয়টি হচ্ছে আমি করছি, ঠিক আছে? হয়েছে একদিন হচ্ছে আমি মাংস বসানো হয়েছে প্রেসার কুকারে, দেখি একদম ঝোল টোল পড়ে উপর দিয়ে একাকার হয়ে গেছে। তখন আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। হুট করে তখন এই বেসিংয়ের মধ্যে নিয়ে এসে বসার পর যখন টেপটা ছেড়ে দিছি তখন দেখলাম একদম শীতল এবং হচ্ছে সঙ্গে সঙ্গে খুলে গেল। তারপর থেকে যখনই বসানো হয় মানে অনেকক্ষণ আমি এরকম করে ট্রাই করা হয় না, হওয়ার সাথে সাথে হয়ে গেছে, জাস্ট আমি খুলে নেব, এতটুকুই। 2 সেকেন্ডের মধ্যে কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খুলে ফেলছি, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। জানি না আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা। আর যদি বুঝে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন, আমি জানি 100% কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।